তো ওয়েলকাম টু ক্লাস নাম্বার 20। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে স্লাইডার ইউজ করতে পারি। শুধু প্রজেক্টের মধ্যেই না, আমরা যে কোনো জিনিসের মধ্যে স্লাইডার কিভাবে ইউজ করতে পারি। স্লাইডার বলতে আমরা কি বুঝি? আমরা যখন একটি ওয়েবসাইটে যাই, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না যে আমরা এই টেক্সটটাকে হচ্ছে এই পাশ থেকে এই পাশ মুভ করতে পারছি, হয় রাইট টু লেফট বা লেফট টু রাইট। তো সেটা আমরা কিভাবে আমাদের এই কার্ডগুলোতে ইউজ করতে পারবো, বা যে কোনো কার্ডে বা যে কোনো টেক্সটে আমরা ইউজ করতে পারবো। তো সেটার জন্য সবার ফার্স্টে হচ্ছে আমাদের কিছু কিছু লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কগুলো আমরা পাবো কই? আমরা নতুন ট্যাবে যাই, ট্যাবে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করি স্লিক স্লাইডার। স্লিক স্লাইডার আগে হচ্ছে আমাদের সিডিএন জেএস সার্চ করতে হবে। সিডিএন জেএস সার্চ করার পর এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে স্লিক কোরসেল বা স্লিক ক্যারোসেল। স্লিক ক্যারোসেলে যাওয়ার পর এখান থেকে দেখেন স্লিক থিম ডট সিএসএস, স্লিক ডট সিএসএস, স্লিক ডট জেএস, এই তিনটা জিনিসের হচ্ছে যদি স্ক্রিপ্ট আর লিঙ্ক ট্যাগ সহ হচ্ছে আপনারা নিয়ে যান, তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। তাহলে আপনারা ডাইরেক্ট ভিএস কোডে এসে এগুলোকে বসিয়ে দিতে পারবেন। আমি অলরেডি হচ্ছে বসিয়ে দিছি। তো এখানে যদি দেখেন স্লিক থিম ডট সিএসএস, স্লিক ডট সিএসএস, আর হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে স্লিক ডট জেএস। এছাড়া আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে যে কিউরি, যে প্লাগইনটা আমরা ইউজ করব, যে কিউরি প্লাগইনের জন্য যে কিউরি সিডিএন লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে W3 স্কুলে যেটা আছে সেটার মধ্যে যাবেন। যাওয়ার পর দেখেন নিচে গুগল সিডিএন এর অপশনে এই যে এখানে পুরো স্ক্রিপ্ট একটা দেওয়া আছে। যে কিউরির এটা হচ্ছে কারেন্ট ভার্সন, যেটা সেটা দেওয়া আছে। তো আমরা এটাকে হচ্ছে নিচে এনে পেস্ট করে দিব। যেহেতু এগুলা জাস্ট একটা সিরিয়াল লিঙ্ক, তো সিরিয়াল লিঙ্কের ক্ষেত্রে আমাদের হচ্ছে উপর নিচের কোনো ব্যাপার নাই। তো আমরা যে কোনো উপরেও বসাতে পারি বা নিচেও বসাতে পারি। তো আপনার ওই অনুযায়ী হচ্ছে বসিয়ে দিবেন। বসানোর পরে আমাদের লিঙ্কের কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ধরেন হচ্ছে এই পার্টটাকেই করব, এই পার্টটাকে হচ্ছে স্লাইডার অ্যাড করব। তো এখন এটাকে স্লাইডার অ্যাড করার জন্য কি করব? ফার্স্টে আমরা কিছু রেফারেন্স দেখি যে স্লাইডার অ্যাড করলে স্লাইড কিভাবে হবে। তার জন্য আমাদের স্লিক স্লাইডারে যেতে হবে। স্লিক স্লাইডারে যাওয়ার পরে এই যে গিটহাবে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসছে, এটার ভিতরে আমরা যাব। যাওয়ার পরে যদি একটু নিচে আসি, দেখেন এখানে বিভিন্ন ধরনের স্লাইডার টাইডার দেখাচ্ছে। তো আপনাদের এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের স্লাইডার গুলো শো করতেছে। তো ধরেন আমি নিলাম হচ্ছে এই যে অটো প্লেটা। অটো প্লেটা হচ্ছে এই টাইমটা পরে দেখেন অটোমেটিক প্লে হচ্ছে। তো আমি এটাকে কপি করে জাস্ট নিয়ে যাব। কপি করে নিয়ে গিয়ে আমরা কোথায় রাখবো? আমরা হচ্ছে কাস্টম ডট জেএস এর একটা ফাইল বা স্ক্রিপ্ট ডট জেএস এর একটা ফাইল ক্রিয়েট করছি না, সেটা ওপেন করব। সেটাতে আমরা এই জিনিসটাকে পেস্ট করব। এখন দেখেন এখানে হচ্ছে খেয়াল করেন, আমাদের যে জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করা হয়েছে, এই ফাংশনের ভিতরে হচ্ছে একটা ক্লাস আছে ডট অটোপ্লে। তো এই ক্লাসটাই হচ্ছে আমাদের মেইন। আর এখানে কি বলতেছে? স্লাইড টু শো, যে কয়টা স্লাইড দেখাবে, স্লাইড টু স্ক্রোল, যে কয়টা স্লাইড স্ক্রোল করবে। অটো প্লে বুলিয়ান ভ্যালু দিয়ে রাখছে হচ্ছে ট্রু। আর এখানে একটা অটো প্লের স্পিড সেট করা আছে। তো এটা এভাবেই থাকুক। আমরা কি করি, এই অটো প্লে ক্লাসের আগে কাজটা করি। এখানে যা ইচ্ছা তা আমরা ক্লাস বসাতে পারি। যেহেতু আগে থেকে অটো প্লে দেওয়া আছে, তো আমি কি কাজ করি, অটো প্লেটাকেই নিয়ে যাই। কপি করলাম। কপি করার পর এখানে দেখেন আমরা তো হচ্ছে এই পার্টটাকে করাবো, স্লাইড করাবো। তো ইমেজের যে পার্টটা আছে সেটা হচ্ছে এখান থেকে শুরু হইতেছে, এই রো থেকে শুরু, এখানে শেষ। তো ঠিক এক্সাক্ট এই রো এর নিচে আমরা হচ্ছে একটা ক্লাস দিব, অটো প্লে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট একটা কাজ করব, এই যে আমাদের নিচ পর্যন্ত যে কলামগুলো আছে, এই কলামগুলোকে কাট করব। কাট করার পর এগুলো হচ্ছে আমরা অটো প্লের ভিতরে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম।
এখন যদি আমরা এখানে আসি, কোনো অটোপ্লে হইতেছে হবে না, কারণ তো অটোপ্লে করার জন্য তো এটা যখন এখান থেকে লেফট সাইডে যাবে, রাইট সাইড থেকেও তার একটা স্লাইড আসতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, যে কোনো একটাকে ধরতে হবে। ধরেন আমি হচ্ছে এটাকে ধরলাম, ধরার পর আপনার এটাকে আমি পুরো ডিপটাকে কপি করি। কপি করার পর এই লাস্টের যে ডিপটা আছে না, এক্সাক্ট এটার নিচে বসাবো। দেখেন, বসানোর সাথে সাথে এখন আমরা অটো প্লে করতে পারতেছি না, মানে একটা গেলে আরেকটা পাশের থেকে চলে আসতে পারবে। তো এটা হচ্ছে আমাদের মোস্টলি স্লাইডারের কাজ। এখন এই সেম কাজটা আমি এটার সাথেও করে দেখি। এটার সাথে করতে হলে আমাকে হচ্ছে ধরেন এই যে আমার আইটেম ইমেজ এদিকে আছে, আমি এখানে একটা ক্লাস দিব, ডট ইনস্টা স্লাইডার, ধরেন এটা ক্লাসের নাম দিলাম। এখন আমাদের যে ইমেজগুলো আছে এগুলোকে জাস্ট কাট করে আমি ইনস্টা স্লাইডারের ভিতরে পেস্ট করব। পেস্ট করার পর জাস্ট এই একটা ডিভকে কপি করে নিচে বসিয়ে দিব। এখানে জাস্ট আমি হচ্ছে নামটা চেঞ্জ করে দেই, মানে 2 দিয়ে দিলাম। এখন আমার কাজটা কি হবে, জাস্ট এটা যেভাবে আছে এটাকে আমি কপি করি। কপি করার পরে ওই ইনস্টা স্লাইডার যে আমি একটা ক্লাস বানাইছিলাম, এই ক্লাসটাকে কপি করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে ওইখানে স্লাইড টু শো কত হবে, স্লাইড টু শো হবে 4, মানে অল টাইম দেখাবে হচ্ছে আমাদের 4টা ছবি স্লাইড। আর যেটা নিচে আমি এক্সট্রা নিছি সেটাকে এখন কি করব, স্লাইড টু স্ক্রোল করে দিব হচ্ছে 2 বা 1 করে দিলাম। এটার মধ্যে অটো প্লে করে দিলাম হচ্ছে ফলস। অটো প্লে ফলস করলে অটো প্লে আসবে না, তো অটো প্লে ফলস করলে তো আমাদের স্পিডেরও প্রয়োজন নাই, স্পিডটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে হচ্ছে আমি নিচে যদি আসি, অটো প্লে হয়ে অটো প্লে অফ আছে। এখন আমরা জাস্ট একটা একটা করে মুভ করতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের স্লিক স্লাইডারের কাজ। এখন রেসপন্সিভের ক্ষেত্রে কি করতে হবে, রেসপন্সিভের ক্ষেত্রে বেশি কিছু করতে হবে না। আমরা যে স্লিক স্লাইডারের ভার্সনে গেছিলাম, এখানে যদি আসার পরে একটু উপরের দিকে আসি, এখানে দেখেন রেসপন্সিভের জন্য বানানোই আছে আগে থেকে। তো আমরা এখান থেকে এই রেসপন্সিভ জিনিসটা লেখাটার থেকে কপি করে নিয়ে এই পর্যন্ত হচ্ছে কপি করব। কপি করার পর ভিএস কোডে আসার পর ধরেন হচ্ছে আমি ফার্স্ট এটাকে রেসপন্সিভ করব। তো এই অটো প্লে স্পিডের নিচে এখানে আমি পেস্ট করলাম জিনিসটা। পেস্ট করলে রেসপন্সিভের জন্য তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চাই এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে ধরেন আমি হচ্ছে 14 প্রো ম্যাক্স হিসেবে দিলাম। এটা এখন একটা গ্লিচ হয়ে আছে, এটাকে ঠিক করতে হলে আমাদের এটাকে অফ করি, দেন রেসপন্সিভে দেই। এটা এখন একটু গ্লিচের মধ্যে আছে। দেখেন, এখানে আমাদের হচ্ছে যখন আমরা ওই স্মল ডিভাইসের ক্যাটাগরিতে গেছি, এটা এখন সিঙ্গেল হয়ে গেছে। তো এখন যদি আমি একটু মিডিয়াম ডিভাইসে যাই, দেখেন এখানে 3টা দেখাইতেছে না, কোল্যাপসড হয়ে আছে, এখানে ডট শো করতেছে। তো 3টা ডিভাইসে যেহেতু কোল্যাপস করতেছে, তো আমি এখানে ব্রেক পয়েন্টে স্লাইড টু শো করে দিব 2, স্লাইড টু স্ক্রোল করে দিব 1। এখন আমরা একটু যাই, দেখেন স্লাইড টু শো 2 হয়েছে, স্লাইড টু স্ক্রোল 1 হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের কাজ করার টাইমে আমরা যদি ডিসপ্লে ইমেজের যদি হাইট ওয়েটটা হচ্ছে আমাদের কার্ড অনুযায়ী 100% দিয়ে দেই, আর কার্ডের যদি কোনো প্রপার হাইট উইথ না দেই, তাহলে আমাদের হচ্ছে এই প্রবলেমটা আর হবে না,
যে প্রবলেমটা এখানে হচ্ছে। আর এই ডটের ক্ষেত্রে ডটটা যদি আপনারা শো করাতে চান তাহলে হচ্ছে এভাবে ডটস লিখে হচ্ছে ট্রু করে দিবেন। আর যদি না শো করাতে চান তাহলে ফলস। আর এখানে আসি এখন, এদিকে কিছু কিছু কমা দেখতে পারতেছেন যেটা এটার মধ্যে নাই। তো এটার মধ্যে নাই, এই কমাটা লাস্টেরটা বাদে, যেমন লাস্টেরটা এটা আছে, এটা বাদে আমাদের সবগুলোতে দিয়ে রাখাটা সবচেয়ে বেশি উত্তম। কারণ হচ্ছে এই ছোট্ট একটা কমার কারণে আমাদের অনেক সময় পুরো স্ক্রোলটা বা পুরো স্লাইডটার মধ্যে প্রবলেম হয়ে যায়। তো আমরা হচ্ছে দিতে চাইলে দিতে পারবো, না দিতে চাইলে না না দিব, কিন্তু হচ্ছে লাস্টেরটা আমরা ফাঁকা রাখতেও পারি, নাও রাখতে পারি। তো এটা আপনাদের উপর নির্ভর করে, কিন্তু তার আগে যতগুলো আছে সবগুলোতে যাতে কমাগুলো আর কি অ্যাকুরেট থাকে। এখন আমরা আসি ইনফিনিটটা কি করতেছে। যদি হচ্ছে আপনি অটোপ্লে ইউজ করেন, অটোপ্লে ইউজ করলে এটা আপনার ইনফিনিট ভাবে চলতে থাকবে। আর যদি হচ্ছে মনে করেন এই ইনফিনিটটা ফলস থাকে তাহলে কি হবে দেখেন। ইনফিনিটটা আমি করলাম হচ্ছে ফলস। পজ করার পরে মুভ করতেছি, মুভ করার পরে আর মুভ হচ্ছে না। আর যদি ইনফিনিটটা হচ্ছে সরি ট্রু থাকতো তাহলে হচ্ছে মুভ করতে আসি, করতে আসি, করতে আসি, এটা মুভ হইতেই থাকবে, এটা কোনো প্রবলেম হবে না। এখন আসি অ্যারোর ক্ষেত্রে। ধরেন আমি ডটকে আগে ফলস করে দিয়ে যাই, ডটকে ফলস করে দিলে নিচে ফলসই থাকবে। এখন এখানে যদি আমি অ্যারোস কল করি, অ্যারোসকে ট্রু করি, এখানে আমার অ্যারো ঠিকই চলে আসছে। এখন অ্যারোটাকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্লিক স্লাইডারে এখানে এসে অটোপ্লের ভিতরে যদি একটু নিচের দিকে টানি, এখানেই আমরা হচ্ছে অ্যারো ট্যারোর আর কি অপশন পেয়ে যাব। এই যে স্লিক অ্যারো, প্রিভিয়াস অ্যারো আর হচ্ছে নেক্সট। তো আমরা হচ্ছে স্লিক অ্যারোতে যদি ক্লিক করি, প্রিভিয়াস অ্যারোতে যাই, দেখেন চলে আসছে। স্লিক অ্যারোটা আমাদের আছে কিন্তু হচ্ছে কালার চেঞ্জ আছে। তো এটাকে আমরা বেসিকলি কি করতে পারি, সিলেক্ট করে এভাবে নিয়ে যেতে পারি, কপি করে এখানে হচ্ছে মনে করেন এই ফটোগ্রাফি পার্টের নিচে আমরা হচ্ছে বসিয়ে দিতে পারি। তো এখানে হচ্ছে আমাদের চলে আসছে স্লিক অ্যারো। তো এটাকে চাইলে হচ্ছে আপনারা আরো আপনাদের স্টাইলে হচ্ছে স্টাইল করতে পারেন। তো এটা রিলেটেড আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের ক্লাস। সো থ্যাংক ইউ।